আমার খুব দুঃখের দিন আজকে। অবশ্য ওনার শরীরটা আগে থেকে খারাপ ছিল এবং মাঝখানে উনি হাসপাতাল থেকে ঘুরেও গেছেন, তখন থেকে জানতাম যে আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু আজকে যখন জানলাম যে উনি আমাদের মধ্যে এখন নেই, আমার না বুকটা খুব ফেটে গেল। অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, পলিটিক্স কোনো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে চির খাটায় খালি। বুদ্ধদেববাবুর সঙ্গে আমার নৈকট্য অসাধারণ। আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, খুব ভালোবাসতাম, উনিও তাই। এবং শুধু তা নয়, আমার মনে হয় বুদ্ধদেববাবুর মতো পলিটিশিয়ান উনি যে দলেরই হোক না কেন আমাদের বাংলায় এখন আর নেই। আর খুব কমই ছিলেন। শিক্ষিত লোক, সমঝদার লোক, কথাবার্তা ঠিক মতো ওজন করে বলেন। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বুদ্ধদেববাবু একজন সঠিক পুরুষ, সঠিক মন্ত্রী, সঠিক গার্জেন। যেদিন উনি জোর গলায় বলেছিলেন এই চোরেদের মন্ত্রী সভায় আমি থাকবো না, আমি যখন বলেছিলাম বুকে পাটা আছে সাবাস। আমি ওনার কাছে কাছে হতে বহুবার পেরেছি, বহুবারই মুখ ধরে দেখেছি। ওনার ব্যক্তিত্ব তো বটেই, ওনার ডিসিশন টেকিংটা। আমাদের বাংলার দুর্ভাগ্য যে বুদ্ধদেববাবুর মতো লোকও চলে গেলেন একই সপ্তাহে, যখন নাকি আমরা ওই টেলিভিশন স্ক্রিনের মধ্যে দেখতে পেয়েছি যে বঙ্গবন্ধু কিভাবে তার মূর্তিটাকে অপমান করা হলো। আমার বুকে চোখে বংশে নষ্ট হয়ে গেছে। আমি আর কথা বলতে পারছি না।